ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হওয়া এক ব্যক্তি 12 মিনিট পরে পরে ওই বাসগুলিকে অতিক্রম করতে লাগলো। ওই ব্যক্তির গতিবেগ কত? দেখো, একটা ডিপো থেকে 15 মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ছে। এবারে এদিক থেকে একজন লোক আসছে, সে 12 মিনিট ছাড়া ছাড়া বাসগুলোকে দেখতে পাচ্ছে। আচ্ছা, 15 মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ছে, তার মানে দুটো বাসের মধ্যে দূরত্ব কত হচ্ছে? এটা ধরো ডিপো থেকে ফার্স্ট বাসটা এত দূর এসছে, তারপরে দ্বিতীয় বাসটা ছাড়ছে, তো বাসের স্পিড এখানে কত দেওয়া আছে? 16 কিমি। তাহলে 15 মিনিটে একটা বাস কত দূর যাচ্ছে? মানে এতটা দূরত্ব, 15 মিনিট মানে 16 ইন্টু 15/60, 4 কিলোমিটার দূরত্ব। তাহলে 15 মিনিটে বাস যেহেতু 4 কিলোমিটার যাচ্ছে, মানে পরপর দুটো বাসের মধ্যে দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এবারে এই 4 কিলোমিটার রাস্তা এদিক থেকে যখন ব্যক্তি আসছে আর এদিক থেকে বাস আসছে, ওরা কত মিনিট পরপর দেখা হচ্ছে? 12 মিনিট। তাহলে তার মানে কি, দুজনের মিলিত স্পিড 4 কিলোমিটার 12 মিনিটে যাচ্ছে। দ্যাট ইজ, ওদের স্পিড কত হয়ে যাচ্ছে? 4 কিলোমিটার যদি 12 মিনিটে যায়, মানে গুণিত 60 করে দাও, 12 5 4 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওদের মিলিত স্পিড পেলাম 20 kmph, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বাসের স্পিড দেওয়া আছে 16 কিমি প্রতি ঘন্টা। তাহলে 20 থেকে যদি 16 বিয়োগ করে দিই, তাহলে মানুষটার স্পিড পেয়ে যাব 4 kmph বা 4 কিমি প্রতি ঘন্টা। এর একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কীরকম? স্পিড, বাসের যে স্পিড দেওয়া আছে ওটা ইন্টু ডিফারেন্স অফ টু টাইমস, মানে দুটো সময়ের যে পার্থক্য, 15 আর 12, এর পার্থক্য কত হচ্ছে? 15 - 12 3, বাই কম সময় যেটা মানে 12 মিনিট। কি করলাম? বাসের স্পিড ইন্টু দুটো সময়ের পার্থক্য বাই কম সময়, মানে দুজনে যেটা, এক ব্যক্তি 12 মিনিট পরে, মানে যেটা কম সময় সেটা এইভাবে লিখে রাখো যে স্পিড অফ বাস মানে বাসের গতিবেগ ইন্টু সময়ের পার্থক্য, দুটো সময়ের পার্থক্য বাই কম সময়। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তাহলে 3 4 4 4, তাহলে ওই ব্যক্তির গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার। নেক্সট দেখো, 10 মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর পরপর দুটি ওই তোপধ্বনি শুনবে? দেখো, 10 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, 10 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল মানে কামানের স্পিড, শব্দের স্পিড কত দেওয়া আছে? 380 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 10 মিনিটে শব্দ কত দূর যাচ্ছে? না, 380 গুণিত 10 গুণিত 60, যেহেতু এটা মিনিট ছিল 60 সেকেন্ড, আর যেহেতু শব্দের গতিবেগ সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এতটা পথ যাচ্ছে। আমি লিখছি না কতটা পথ, আমি গুণ করব না, গুণ করার দরকার নেই আমার এখন। এত মিটার পথ 10 মিনিটে যাচ্ছে। এবারে কি বলেছে? ট্রেনটা 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। তাহলে শব্দের বেগ আর ট্রেনের বেগ দুটোর মিলিত বেগ কত হবে? যেহেতু শব্দটা এদিক থেকে আসছে আর ট্রেনটা আসছে কোথা থেকে? এদিক থেকে, তাহলে দুটোর মানে আপেক্ষিক গতিবেগ এখানে কি মিলিত বেগ হবে। তাহলে এর গতিবেগ দেওয়া আছে শব্দের 380 মিটার প্রতি সেকেন্ড, আর ট্রেনের দেওয়া আছে কত? 72 কিলোমিটার প্রতি ঘন্টা। একে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তার জন্য কি করব? 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি কেন করতে হয়, সেটা
ডিটেলসে প্রথমের দিকের অঙ্কে করা আছে। আচ্ছা, তাহলে 18/4 দ্যাট ইজ 20 মিটার প্রতি সেকেন্ড হয়ে যাচ্ছে ট্রেনের গতিবেগ, আর শব্দের গতিবেগ 380 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এদের মিলিত গতিবেগ কত? 380 প্লাস 20 দ্যাট ইজ 400 মিটার প্রতি সেকেন্ড। তাহলে মিলিত গতিবেগ, এই গতিবেগে এতটা রাস্তা যেতে তার কত সময় লাগবে? 380 গুণিত 10 গুণিত 60 বাই 400 দ্যাট ইজ 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলাম, 2 2 2 3 2 190। তাহলে হ্যাঁ 19 3 57 570 মিটার, 570 মিটার নয় মিনিট, মিটার পার সেকেন্ডকে যখন মিটার পার সেকেন্ড মানে ইয়ে দিয়ে ভাগ করলাম সময় দিয়ে, এটা মিনিট হচ্ছে, মানে এত মিনিটে কি বলেছিল এটা, এত মিনিট পরে তোপধ্বনিটা শুনবে। তো 570 মিনিট, সরি এটা মিনিট নয় সেকেন্ড, এটা সেকেন্ডে কনভার্ট করা হয়েছিল, হ্যাঁ এত সেকেন্ড। তাহলে 570 সেকেন্ড মানে 9 6 54, 9 মিনিট 30 সেকেন্ড। তাহলে 9 মিনিট 30 সেকেন্ড পরে ট্রেনের লোক, ওই চালক দ্বিতীয় শব্দ শুনবে। 10 মিনিট পরে কামান দাগা হচ্ছিল, কিন্তু ট্রেনের চালক 9 মিনিট 30 সেকেন্ড পরে পরে শুনতে পাবে। নেক্সট দেখো কি বলেছে, দুই ব্যক্তি একই দিকে একই অভিমুখে যাত্রা শুরু করে তারা প্রতিদিনে যথাক্রমে 9 কিমি এবং 15 কিমি অতিক্রম করে। 6 দিন পর প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করে এবং একই সময়ে যাত্রা শেষ করে। কত দিনে তাদের যাত্রা শেষ হয়েছিল? দেখো কোশ্চেনটা একটু ভালো করে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি বলেছে, 6 দিন, প্রথম 6 দিন মানে প্রত্যেক দিন 9 কিমি করে গেছে। 6 দিন পর প্রথম ব্যক্তি গতিবেগ দ্বিগুণ করেছে। আচ্ছা, এই 6 দিনে এদের দুজনের মধ্যে পার্থক্য কত হয়েছে? একজনের স্পিড 9 কিমি প্রতিদিন, একজনের 15 কিমি প্রতিদিন। তার মানে প্রত্যেক দিন 6 কিমি করে সে এগিয়ে গেছে দ্বিতীয় ব্যক্তিটা। তাহলে দ্বিতীয় ব্যক্তি যদি প্রত্যেক দিন 6 কিমি করে এগিয়ে যায়, 6 দিনে সে কত কিমি এগিয়েছে? 6 6 36 কিলোমিটার এগিয়ে গেছে। এবারে কি বলেছে, প্রথম ব্যক্তি এখন স্পিড ডবল করে নিল। তাহলে 9 ছিল, তার স্পিড ডবল হয়ে গেলে কত হচ্ছে? 18 হচ্ছে। পার্থক্য কত হচ্ছে? দ্বিতীয়র কত? 15। তাহলে পার্থক্য কত হচ্ছে? 3 কিলোমিটার পার ডে। তাহলে এই 36 কিলোমিটার কত দিনে সে কভার করবে? 36/3। এই পার্থক্যটাকে এই পার্থক্য দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলে আরও 12 দিন সময় লাগবে। তাহলে কত দিনে তাদের যাত্রা শেষ হয়েছিল? তাহলে এই 12 আর আগের 6, তাহলে টোটাল 18 দিন সময় লাগবে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এ এবং বি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা, বি 8 মিটার এগিয়ে যাওয়ার পর এ যাত্রা শুরু করে এবং 8 সেকেন্ড সময়ে যেতে বির গতিবেগ কত? আচ্ছা, প্রথমে আমরা এর গতিবেগটা বের করে নিই। এর গতিবেগ কত? 5 কিমি প্রতি ঘন্টায়। আমি একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি। তাহলে 5 কিমি প্রতি ঘন্টা মানে গুণিত 18/5 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 18 মিটার পার সেকেন্ড। সরি, 5 কিমি, এটা তো 5-এর 18 দিয়ে গুণ হবে, সরি 5-এর 18 মিটার পার সেকেন্ড। 5 গুণিত 5-এর 18 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 25/18 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের এর স্পিড। তো ছোট জায়গা হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড। আচ্ছা, এর স্পিড কত হচ্ছে দেখো, 5 × 5/18 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 25/18 মিটার পার সেকেন্ড। তাহলে এই স্পিডে 100 মিটার যেতে এর কত সময় লাগবে? না, 100/25/18, 18টা আমি উপরে লিখে দিচ্ছি। তাহলে 25/4, দ্যাট ইজ 18/4, 72 সেকেন্ড লাগছে। এবারে কি বলেছে দেখো, বি 8 মিটার এগিয়ে যাওয়ার পরে এ যাত্রা শুরু করেছিল এবং এ যখন যাত্রা শেষ করে তখনও সে 8 সেকেন্ড সময়ে জিতেছে, মানে 8 সেকেন্ড পিছিয়ে ছিল। তাহলে এই যে সময়টা বি 8 মিটার এগিয়ে যাওয়ার পরে যেহেতু এ শুরু করেছিল, তাহলে বি 100 - 8
92 মিটার গেছে কত সেকেন্ডে? এ সময় নিয়েছে 72 সেকেন্ড, আর সে তখনও 8 সেকেন্ড পিছিয়ে ছিল। তাহলে 72 প্লাস 8, দ্যাট ইজ 80 সেকেন্ডে 92 মিটার পথ গেছে বি। তাহলে তার স্পিড কত? 92/80 এত মিটার পার সেকেন্ড। একে আমরা কনভার্ট করব কিসে? কিলোমিটার পার আওয়ার। তাহলে কি করব? 18/5 দিয়ে গুণ করে দেব। দ্যাট ইজ কাটাকাটি করলে 5 তো যাবে না, 2 9, 2 40, আর কিছু কাটবে, 2 4 10, 4 23। তাহলে 23 গুণিত 9, 20 9 180, 207/50 এত কিলোমিটার পার আওয়ার। দ্যাট ইজ 4 কিলোমিটার পার আওয়ার, 4.14 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হয়ে যাবে অ্যান্সার।